কার্ড থাকে, কার্ড যাদের কাছে ওই কমিউনিটি তারাই ঢুকতে পারে নামাজ আদায় করার জন্য, অথচ মুসলিম খোদাই মানে। কিন্তু তানজানিয়ান লিচু দেখতে পাচ্ছেন আপনারা, বাংলাদেশি দোকান এই প্রথম দেখতেছি আফ্রিকায় কাপড়ের দোকান। 70 টাকা একটা রুটি। নাইকেল গাছে? হ্যাঁ। এটা কি মানে কিভাবে খায়? আর এই পরোটাটা, একটা পরোটা 120 টাকা। মহিলাদের পর্দা জিনিসটা নাই, মসজিদের থেকে ব্যাগ হচ্ছে দেখছিলাম, সালোয়ার কামিজ অন্যাও নাই, অনেকে এভাবে তাদের মসজিদ থেকে ব্যাগ হচ্ছে, তারাও কিন্তু মুসলমান। আফ্রিকার তানজানিয়ার দারুসালাম শহরে নাইট লাইফ দেখতে বের হয়েছি আমি এবং সৌরভ ভাই। ভাইয়ের বাড়ি কোন জায়গায় যেন? ফেনী সোনাগাজীতে সৌরভ ভাইয়ের বাসা বাড়ি। এখানে আসছেন কতদিন? 5 বছর শেষ, 6 বছর আগে। 5 বছর শেষ, 6 বছর রানিং। বাংলাদেশি দোকান। বাংলাদেশি দোকান এটা? বাংলাদেশি দোকান এই প্রথম দেখতেছি আফ্রিকায় কাপড়ের দোকান। বাহ। শাহাদাত ভাই, এমনি এই প্রথম আফ্রিকার কোনো দেশে বাংলাদেশি কাপড়ের দোকান দেখতে পেলাম। এগুলো কি সব বাংলাদেশি আইটেমই সেল করেন নাকি? সব বাংলাদেশি টি শার্ট, যা দেখবেন সবই বাংলাদেশি। আমরা বাংলাদেশের থেকে মাল আনি এই দেশে সেল করি। বাহ, গর্বে বুকটা আসলে ফুলে উঠছে। চেষ্টা করতেছি বাংলাদেশি প্রোডাক্টে বিশ্ব দরবারে পরিচিত করিয়ে দেওয়ার জন্য, এবং বাংলাদেশে যে বিশ্বমানের পোশাক তৈরি হয় এটা অন্তত পক্ষে সারা বিশ্বে ছড়ায় ছিটিয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করতে আছি, এবং আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে। আপনার জানি আরও খুশি হবেন যে আমরা আমাদের নিজ উদ্যোগে এই দেশে একটা ফ্যাক্টরি দেওয়ার চিন্তা ভাবনা করছি। অলরেডি ফ্যাক্টরির কাজ কমপ্লিট। বাংলাদেশের থেকে কাপড় আসলে ইনশাল্লাহ আমরা শুরু করব। এই সব কাপড় চোপড়গুলো বাংলাদেশি। আমরা বাংলাদেশি কিছু প্রোডাক্ট এখানে দেখি কীরকম পণ্যগুলো এখানে বিক্রি হচ্ছে। এই যে মেড ইন বাংলাদেশ, বাহ, এই সবগুলোই মেড ইন বাংলাদেশ। সবগুলোতে মেড ইন বাংলাদেশের লোগো দেওয়া আছে, সিল দেওয়া আছে, ব্র্যান্ডিং আছে। বাংলাদেশের মানুষ অনেক খুশি হবে বাংলাদেশি পণ্য আফ্রিকার মানুষের গায়ে যাচ্ছে। এগুলোর দাম কেমন এখানে? এখানে এগুলোর দাম পড়তে পারে তানজানিয়ান পয়সায়, হ্যাঁ, ধরেন না 10 থেকে 20,000 শিলিং। 10 থেকে 20,000। বাংলাদেশে এভারেজ 500-র উপরে, 500, 700, 800। উনি মনে হয় পাইকারি বিক্রি করেন না? হোলসেল বিক্রি করেন। রাবার প্রিন্টিং এর কাজ করে। এগুলো টি শার্টগুলো, যেগুলো প্লেন টি শার্টগুলো, এই টি শার্টগুলো প্রিন্টিং করে। দোকান বন্ধ করতেছেন, আজকে সবাই মিলে এনজয় করব দারুসালামের নাইট লাইফ ইনশাআল্লাহ। মানে আমাদের দেশের কোন একটা জায়গায় আছি, ঢাকা সিটির এরকম মনে হচ্ছে, শুধু মানুষের গায়ের রঙগুলো একটু ভিন্ন, এটাই ডিফারেন্স। এখানে রাস্তাঘাট উন্নত অনেক, কিছু কিছু জায়গায় এখনও রেনোভেশন হচ্ছে, সে কারণে হয়তো বা একটু ময়লা দেখা যাবে। এই মানে আমাদের দেশের মেট্রো রেলের মতোই অনেকটাই, এরকম অসংখ্য বাস এখানে আসে। ক্যাবসির নিজস্ব ডেলিভারি সিস্টেম আছে, হোম ডেলিভারি। কিন্তু মানে আছে না, জাম্বিয়াতে যেমন ছিল, ইয়াঙ্গুতে বিভিন্ন রেস্টুরেন্টের খাবার অর্ডার করা যায়, তো সেরকম যায় না। মোটরসাইকেল তো প্রচুর চলে বাড়ায়, মোটরসাইকেল সিএনজি। হ্যাঁ, মোটরসাইকেল সিএনজি প্রচুর। শিববাগিতে মনে হয় বাজাজ বক্সার মডেলগুলা, টিপিএস, হ্যাঁ, এখানে ক্যাপাসিটি নাই। টিপিএস এর বাইক বেশি দেখা যায়, টিপিএস এর সিএনজি বেশি দেখা যায়। এশিয়ান বংশোদ্ভূত বেশি না? হ্যাঁ, অনেক আছে। এশিয়ান, পাকিস্তানি আছে। তা এর মধ্যে পাকিস্তানি, ইন্ডিয়ান বেশি। আর কিছু পাওয়া যায় আরব। আর বংশোদ্ভূতগুলো পাওয়া যায় কিছু। মন্দির, এটা কি জানি, শ্রী স্বামীনারায়ণ টেম্পল। আমাদের দেশে যেমন মেট্রো রেল স্টেশন, সেম এখানে দারুসালাম পুরো সিটিতে এটা মনে হয় 1 কিলোমিটার পর পরে এরকম স্টেশনগুলো। গত ভিডিওতে হয়তো আপনারা দেখছিলেন দিনের বেলায়। এই যে এখানে মানুষ ওয়েটিংয়ে আছে, ওই মেট্রো বাসগুলো, অনেক মেট্রো বাস কিন্তু এইখানে পাওয়া যায়। এরা পুলিশ কি এমনি জাস্ট টহলে আছে? পুলিশ দেখা যাচ্ছে, পুলিশ টহলে আছে। পুলিশকে এখানে বলে পুলিশি। এই রাস্তার পরের এরিয়াটারে টাউন এরিয়া বলে। টাউন এরিয়া? হ্যাঁ, মানে এখানে আগে যেমন ছিল, এখানে একটা মানে ইন্ডিয়ান বা এশিয়ানরা যারা থাকতো, হ্যাঁ, ওদের একটা আবাসস্থল এটা ছিল। আচ্ছা, 80% এশিয়ানরা থাকে বা রিচ যারা থাকে, তাদের মধ্যে কিছু লোক এখানে থাকে। আর এর মধ্যে আজকে আপনি যে এক জায়গায় গেলেন মসজিদে, হ্যাঁ হ্যাঁ, ওই এরিয়াটার পাশে সম্পূর্ণ রিচ বা যারা পাবলিক যারা আছে বা বড় বড় মানে বিআইপি ওই এরিয়াগুলো। আমাদের ওই যে ঢাকা গুলশান বনারের মতো। প্রায় 2-3 মাস আগে একটা মোটরসাইকেল মারা গেছে।
অ্যাক্সিডেন্ট করে মোটরসাইকেল। ওই যে বাস যেটা আছে, মেট্রো বাস যেটা, হ্যাঁ পরে দিও মেট্রো বাস যেটা আছে, হ্যাঁ, হ্যাঁ। ওটার সাথে ধাক্কা লাগে এখানে মারা গেছে জায়গায় স্পটে। এই আফ্রিকার মোটরসাইকেল অ্যাক্সিডেন্টটা কমন বিভিন্ন দেশে। মানে এই মোটরসাইকেল ফাইলে মনে করে যে মেগারছে পাইলটের সিট পাইছে। খুব দ্রুত বাইক চালায় এরা এই রাস্তায়। যে কোনো মোটরসাইকেল বা যে কোনো অ্যাক্সিডেন্ট হলে এটা গভর্নমেন্ট রিস্ক নেবে না, কারণ এটা ডেডিকেটেড মেট্রো ইয়ার জন্য, মেট্রো বাসের জন্য। এটা নর্মাল বা গাড়ি বা কিছুর জন্য অ্যালাউড না। ওই যে দেখেন এখন আরেকটা এসে মাগা দিতে এখানে। জিনিসটা কি একটু দেখি তো, ওই লাল লালগুলা এগুলো এখানে লিস্ট। এখানে লিচু, তানজানিয়ান লিচু দেখতে পাচ্ছেন আপনারা। এগুলো এগুলো কি কি বলে? সকি সকি, এগুলোর নাম নাকি সকি সকি। আর এটাকে মোজাম্বিকে বলে গরুর কলিজা। এখানে কি বলে জানি না, ক্যান্সারের অনেক উপকারী একটা ফল এটা, সিটাফেল বলে। সিটাফেল। এটা কি বললেন, কি বললো নাম? সকি সকি, সকি সকি তানজানিয়ান লিচু। এটাকে এটাকে কি জানি বাংলাদেশে বা আপনারা কি নামে চিনেন জানি না, খেয়ে দেখি একটু। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা মনে হইতেছে তালের মতো, তালের মতো ফ্লেভারটা তালের মতো। এই যে দেখেন জিনিসটা কিরকম, ভিতর থেকে অনেকটা এরকমই। ওনারা বলতেছে এটা লিচু, কিন্তু খাইতে ফ্লেভারটা অনেকটা তালের মতো, ভিতরে আবার তালের বিচি না কি জানি এই টাইপের একটা জিনিস আছে এখানে। বা চকি চকি। এগুলো কেমন দামে বিক্রি করে এখানে? এগুলা যেমন এই যে টোকা হিসেবে এটা 5,000 শিলিং এখানে বাংলা, মানে এই পরিমাণে 5,000 শিলিং। হ্যাঁ, বাংলা 200 টাকা, 220 টাকা। ইন্ডিয়ান, সম্পূর্ণ ইন্ডিয়ান টাইপের খাবার পাওয়া যায়, বাট লোকাল গাই মানে মালিক লোকালি না, মালিকও ইন্ডিয়ান। এটা মালিকও ইন্ডিয়ান, শেফগুলো লোকাল, তবে ইন্ডিয়ান আছে, উনি ইন্ডিয়ান শেফ। হ্যাঁ, কিছু লোকাল আছে, এরা পয়সা বানায়। এখানে বিভিন্ন টাইপসের খাবারগুলো বানাচ্ছে, বিক্রি হচ্ছে। এগুলা সব ভাই এটাকে কি জানি বলে? সেকেলা। ট্রাভেলিংয়ের সুবাদে বিভিন্ন দেশে বিভিন্ন রকমের লোকাল খাবারগুলো খাওয়া হয়ে থাকে। সেগুলো নিয়ে আমার একটা আলাদা ফুড ব্লগিং চ্যানেল সাই ফুড, আপনারা সাবস্ক্রাইব করে বিভিন্ন দেশের বিভিন্ন লোকাল খাবারগুলো টেস্ট নিতে পারেন। ভাই তানজানিয়ার নাইট লাইফ দেখতেছে নাকি আপনারা? খুব ভালোই উপভোগ করতেছি। আপনারা কেমন উপভোগ করতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা এতক্ষণ যেটা ছিলাম ওইটা মানে ঘিজিবিজি একটা এরিয়া, কিন্তু এখন আসছে এটা মনে করেন ভিআইপি এরিয়া, দার সালাম সিটি। ওই যে ভাই বললো এখানে সব ইন্ডিয়ান, পাকিস্তানি বা এশিয়ান এই টাইপের রিচ পিপলরা থাকে, একটু যাদের আর্নিং একটু হাই, তারাই বেসিক্যালি এই ধরনের এরিয়াগুলোতে থাকে। এইখানে আবার অ্যাসপা বলা আছে। ডাব তো খাইছিলাম, গত ভিডিওতে দেখছিলেন আপনারা। ডাব এখানে আমাদের বাংলাদেশি টাকায় না, এখন খাবো না। হ্যাঁ, এখন খাবো না, 40-50 টাকা মতো মনে হয় ডাব। এটা কি? হ্যাঁ, ওই যে নারকেলের গাছের, নারকেল গাছের। হ্যাঁ, আগা যেটা আছে মাথার ভিতরে যেটা থাকে, আমরা বাংলাদেশে খুব মজা করে খাই। এটা কি মানে কিভাবে খায়? এটা এমনি কাঁচাই খেতে পারবেন। কাঁচাই খায়, বাংলাদেশেও খায়। হ্যাঁ, অনেক খাইছি আমরা বাংলাদেশে। এটা দেখে মনে হচ্ছে ইন্ডিয়ান ড্রেস এগুলা। এগুলো ইন্ডিয়ান ড্রেস, ইন্ডিয়ান মালিকের এগুলো। ইন্ডিয়ান মালিকের নিজস্ব দোকান আছে ইন্ডিয়ান ড্রেসের। অনেকগুলো শাসক গোষ্ঠী এই দেশটাকে একসময় শাসন করছিল। আরব সাম্রাজ্য ছিল, ওমানি সাম্রাজ্য, জার্মান সাম্রাজ্য, ব্রিটিশ সাম্রাজ্য, অনেকগুলো এম্পায়ার ছিল এখানে। একের পর এক বিভিন্ন শতাব্দীতে, 7ম-8ম শতাব্দীতে আসছিল এখানে ওমানি আরবরা আসছিল। তারপর 16-17 দিকে আসছিল ওমানি সাম্রাজ্য, তারপর ছিল জার্মান সাম্রাজ্য 18 শতাব্দীতে। 19 শতাব্দীর শুরুর দিকে ছিল এখানে ব্রিটিশ সাম্রাজ্য। তো এই দেশটার নাম ছিল আগে তাঙ্গানিকিয়া। মেইনল্যান্ড এবং আইল্যান্ড দুই ভাগে বিভক্ত দেশটা। পরে 1964 সালে দেশটা মেইনল্যান্ড এবং আইল্যান্ড, তাঙ্গানিকিয়া এবং জাঞ্জিবার, এই দুইটা সম্মিলিতভাবে তানজানিয়া নামকরণ করা হয়। গত ভিডিওতে হয়তো আপনারা এই বিষয়টা জানছিলেন। এটাই ওই হিন্দু কমিউনিটির মন্দিরটা। সুন্নি মসজিদ আছে, শিয়া মসজিদ আছে, ইসমাইলি মসজিদ আছে, ইসমাইলি মসজিদ আছে, বোরা মসজিদ আছে। হুম। প্রত্যেকের জন্য প্রত্যেকের কমিউনিটিরা আলাদা আলাদা থাকে। ইসমাইলি মসজিদে ঢুকতে দেয় না কেন? ওরা শুধু ওদের কমিটির লোকগুলাই ওখানে নামাজ পড়া সব কিছু। তো এখন সে কেমনে বুঝবে যে আমি কোন কমিউনিটির? ওদের কমিটির একটা কার্ড থাকে, ওদের কমিটির একটা পরিস্থিতি থাকে সবার জন্য, যে আপনি এই কমিটিতে নাম লিখেছেন। দেখেন কিয়ামতের আগে মুসলিমরা 73 ভাগ না 70 ভাগ হবে বলছিল, তার মধ্যে এখনই কত ভাগ দেখা যাচ্ছে। যেমন ভাই বলতেছে ইসমাইলি সিভিক, নামটা মনে হয় ইসমাইলি সিভিক। মোজাম্বিকেও আছে এই কমিউনিটিটা। তাদের মসজিদে নাকি আবার
মানে কার্ড যাদের আছে ওই কমিউনিটি তারাই ঢুকতে পারে নামাজ আদায় করার জন্য, অথচ মুসলিম খোদাই মানে। কিন্তু এটা কি? এটা একটা হিন্দুদের, এটা পাঠাগার হিন্দু লাইব্রেরি। অনেকগুলো ফুল দিয়ে সাজানো দেখা যাচ্ছে। এগুলা হিন্দুদের মধ্যে যে আলাদা আলাদা গোষ্ঠী থাকে না, হ্যাঁ আলাদা আলাদা ইয়া থাকে, প্রত্যেকের আলাদা আলাদা মন্দির আছে। এটা একটা, সামনে আরো আছে। কিয়ামতের আগে ওই যে মুসলিমরা যে কয় ভাগ জানি হবে বললাম, শুধু তা না, এখানে হিন্দু ধর্মেও দেখতেছি বিভিন্ন ধরনের মন্দির আছে। মানে আছে না সনাতন ধর্মী, কিন্তু এখানে আবার ভাগ থাকে না, আলাদা আলাদা মন্দির এখানে আছে, আলাদা আলাদা কমিউনিটি এখানে আছে। বা অনেক উঁচু। কিন্তু ভাই আমি অনেক দিন হয়েছে বিল্ডিং করি না, কয়তলা দেখি এটা এক না, ওইটা গুনতে ভাই আমি আজকে রাত পার হয়ে যাবে এখানে। ওইটা 32 তলা বলে আনুমানিক বলছে। এটা কত তলা একটু গুনে দেখি তো ভাই। 1 2 3 4 5 6 7 8 9 10 তলা। এটা পুরোটাই বলতেছে যে হিন্দুদের মন্দির বা হিন্দু কমিউনিটির কোনো একটা স্থাপনা, স্বামীনারায়ণ মন্দির। এটা কারুকাজগুলো দেখেন বিল্ডিংয়ের গায়ে, দেয়ালে। তা আপনারা অনেকে বলতে পারেন যে শুধু হিন্দু মন্দির কেন ভিজিট করতেছি। এখানে যেমনটা বলছিল যে এশিয়ান কমিউনিটির মধ্যে ইন্ডিয়ানরাই বেশি, ইন্ডিয়ানদের মধ্যে আবার হিন্দু ধর্মাবলম্বী বেশি, যার কারণে এই এরিয়াটাতে মন্দিরও বেশি। পুরাটাই অনেকটা হিন্দু কমিউনিটির এরিয়া বলা যায়। এখানে ফুলের দোকানও আছে, এগুলো হয়তো বা ইন্ডিয়ান। আচ্ছা, ফুলের দোকান না, এটা রেস্টুরেন্ট। এই মন্দিরে মানুষ ওই মন্দিরে যায় না, এই মন্দিরে মানুষ আর মন্দিরে যায় না, এক মন্দিরে মানুষ আরেক মন্দিরে যায় না। এটা আপনারা যারা হিন্দু ভাই আছেন আপনারাই বুঝবেন ভালো এই বিষয়টা। যেমন এই যে বলো না যে ইসমাইলি মুসলিমরা অন্য মসজিদে যায় না, অন্য মসজিদে যায় না, অন্য মুসলিমরা ইসমাইলি মসজিদে যায় না। এদিকে একটা আছে মন্দির, মিলে না। তার অপোজিট আবার এদিকে আরেকটা আছে মন্দির। এখানে বিক্রি হচ্ছে সবজিগুলো, এশিয়ান সবজিগুলো বিক্রি হচ্ছে এখানে। মূলা, ফুলকপি, গাজর, মূলা না গাজর, ফুলকপি এগুলাই। এদিকে আবার কাঁচাবা বিভিন্ন ফ্রুটসগুলো বিক্রি হচ্ছে। ওই যে এশিয়ানরা যে এদিকে ওনাদের যাতায়াত হয় যেন তারা কিনে প্যাকেট করে রাখছে, এগুলো হয়তো বা প্যাকেটে বিক্রি করবে এখানেই। হ্যাঁ, ওই যে অক্ষয় কুমার বিজ্ঞাপন দিতেছে পান মশলা। বিভিন্ন ফ্লেভার দিয়ে আইসক্রিম বানানো। আচ্ছা, ওই যে ওইখান থেকে বানিয়ে এখানে প্যাকিং করছে আর কি। এই যে এগুলো সব আলাদা আলাদা ফ্লেভার। এখন কোনটা খাবেন? এখন ভাই এখানে আইসক্রিম খাইতে আবার সমস্যা আছে। বউ যদি দেখে যে ওনার পালায় আইসক্রিম খাইতেছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চাপ আসবে। তাও অনেক ইচ্ছে করতেছে আজকে খাইয়া ফেলি। পানের ফ্লেভার ভাই আইসক্রিম। ওটা কুলফি না, ওখান থেকে কিছু পানের আইসক্রিম খাই আজকে। এটা পানের ফ্লেভার। আমি ফার্স্টে ভাবতেছিলাম জানি এত চেনা লাগতেছে ফ্লেভারটা। সে পান বলতেছিল, আমার মাথায় পানটা আসতেছিল না যে পানের কেমন আইসক্রিম হয়। তো বুঝলেন ভাই, পান ফ্লেভার আইসক্রিম এখানে পাওয়া যাচ্ছে। ওইদিকে বিস্কিট ফ্লেভার আইসক্রিম, আর এগুলো মেবি কমন ফ্লেভারগুলা, এগুলো আনকমন ফ্লেভারগুলা। তো ভাই এটা হচ্ছে কুলফি আমি ইন্ডিয়াতে খাইছিলাম 2018 সালে, সেকেন্ড টাইম খাচ্ছি এখন আবার কুলফি। একটা মজার বিষয় হচ্ছে এখানে আশেপাশে সব কিন্তু হিন্দুদের মন্দির। এখানে এই দোকানটা মুসলিমদের, ম্যাক্সিমাম ক্লায়েন্ট কিন্তু আবার হিন্দু ধর্মাবলম্বী। সুন্নি মসজিদ, আফ্রিকার বেশিরভাগই সুন্নি শিয়া এরকম মুসলিমদের মধ্যে। সুন্নি মসজিদ, সুন্নি মুসলিম, শিয়া মুসলিম এগুলাই বেশি। সুন্নি মসজিদ। যাক ভাই, মসজিদে পাইলাম এখানে। আরাবিয়ান মসজিদ ওই ও আরবিক বলতে মানে আরবদের যারা বিভিন্ন দেশে সবাই। ওই পাশে সুন্নি মসজিদ, এই পাশে আবার আরাবিয়ান মসজিদ, ইমাম জাবের বিন জাইদ মস্ক। ওই যে বললাম না যে আরব সাম্রাজ্য, ওমানি সাম্রাজ্য ছিল, তো তখনকার পূর্বপুরুষগুলো এখানে এখনও আছে। যেমন ইন্ডিয়ান এক ভাইয়ের সাথে দেখা হয়েছিল, উনি বললো যে ভাই বর্ন তানজানিয়ান। উনি কিন্তু বৃদ্ধ হয়ে গেছে এক প্রকার। ওনার বাপ দাদারা আসছিল, বুটে করে আসতো। তখন বিমানের যুগ ছিল না, বুটের যুগ যখন ছিল তখন বুটে করে আসতো। তো এইখানে লোকাল বিয়ে করছে, অথবা সামনের একটা মসজিদ আছে ইসমাইলি মসজিদ। তো লোকাল বিয়ে করছে, অথবা এখানে কোনো ইন্ডিয়ান কমিউনিটি তাদেরকে বিয়ে করছে, তারপর তাদের বাচ্চা কাচ্চা হয়েছে এরকম। মানে ভাই বোন তারা তানজানিয়ান। তো সেরকম এশিয়ান, আরব, ইসমাইলি মসজিদ। আবার দেখেন মসজিদের মধ্যে মানে এই একটা এই একটা এরিয়ার মধ্যে কতগুলো কমিউনিটি আজকে আপনাদেরকে দেখালাম। দেখেন একটা আজব বিষয় দেখায়, ইসমাইলি সিভিক বা ইসমাইলি মুসলিম যারা, তাদের ধর্মের কাহিনীটা জানি না। তো তাদের মধ্যে আবার মানে মহিলাদের পর্দা জিনিসটা নাই, মসজিদের থেকে বের হচ্ছে দেখছিলাম। মানে একেবারে সালোয়ার কামিজ, ওন্নাও নাই অনেকের,
স্বাভাবিকভাবে যেভাবে চলাফেরা করে সেভাবে তাদের মসজিদ থেকে বের হচ্ছে। তারাও কিন্তু মুসলমান, ইসমাইলি বলে হিসাবে এখানে অনেক বেশি। চাইনিজ আফ্রিকার সব দেশেই আছে। মানে রাজত্ব কায়েম করে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাতের বেলা চলে আসলাম দারুসালাম বন্দরে। এই বন্দরটার উপর এত বেশি প্রেশার। আশেপাশে কয়টা দেশ, তানজানিয়া তো আছেই, জাম্বিয়া, মালাউই, উগান্ডা, তারপর ওইদিকে রোয়ান্ডা, বুরুন্ডি, তারপর কঙ্গো, মানে অনেকগুলো দেশের আমদানি রপ্তানি হয়ে থাকে এই বন্দর দিয়ে। আর যে জাঞ্জিবার আছে ওটার গভর্নমেন্ট কিন্তু আলাদা, জাঞ্জিবার গভর্নমেন্ট আলাদা। আচ্ছা, দেশ কিন্তু একটাই, তানজানিয়া নামে। জাঞ্জিবার গভর্নমেন্ট ওদের হিসাবে চলে, এখানে গভর্নমেন্ট এদের হিসাবে চলে। দুইটা গভর্নমেন্ট, ওখানে ইলেকশন হয় ওখানে, এখানে ইলেকশন হয় এখানে। জাঞ্জিবার দ্বীপটা পৃথিবীর মধ্যে অন্যতম সুন্দর একটা দ্বীপ, অন্যতম সুন্দর একটা বিচ। স্টেশন আছে, মেট্রো রেল না মেট্রো বাস, মেট্রো রেল, মেট্রো রেলও আছে। এই যে এগুলো দেখে বোঝা যাচ্ছে, মানে এগুলো কিন্তু আবার সিমেন্টের ডালাই বা এই টাইপেরই। ওই যে মেট্রোর যে বাসগুলো, বাসের লাইনগুলো, রেল স্টেশনটা ওই যে ট্রেন আসতেছে। পূর্ব আফ্রিকা মহাদেশের মধ্যে বৃহত্তম একটা প্রজেক্ট হচ্ছে এটা, যেটা একটা হচ্ছে মেট্রো রেল আর একটা হচ্ছে মেট্রো বাস। মেট্রো বাস পুরো দারুসালাম শহরের আনাচে কানাচে তারা কানেক্ট করবে, নেটওয়ার্কের আওতায় নিয়ে আসবে। আর মেট্রো রেল যেটা, এটা শুধু ইনসাইড সিটির ভিতরে না, সিটির বাইরে, এটা সিটির বাইরে। মানে এটা সিটি রেল বা এই টাইপের কিছু একটা বলতে পারেন আপনারা, সিটিগুলোকে কানেক্ট করবে। চাপাতি বানানো হচ্ছে এখানে, চাপাতি হরেক রকমের খাবারগুলো এখানে বানাচ্ছে। ঘোরাফেরা অনেক হইলো, এখন প্রচুর ক্ষুধার্ত। রাত বাজে প্রায় 10টা, প্রায় 10:30 বাজে। এখন আসছি একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য, বিশেষ করে ডিনারটা করার জন্য। এখানকার লোকাল কি টেস্টের বা কী আইটেমগুলো পাওয়া যাচ্ছে সেটা আপনারা দেখবেন আর কি, খাওয়া দাওয়া করে নেই। এখানে চাও আছে ভাই, চা খাবার আসছে। এদিকে নান আছে, নানের সাথে মাটন। এটা কি সালাদ টাইপের একটা দিছে না, সালাদ চিলি সস টাইপের। আর এটা ওই যে বরহানি টাইপের বা সরিষার টাইপের, এটা পেঁয়াজ। আর ওইদিকে এটা মাটন। অনেকে জিজ্ঞেস করবেন এগুলো হালাল কিনা। হ্যাঁ হালাল, মুসলিম মালিকানাধীন, পাকিস্তানি বংশোদ্ভূত মালিক, হালাল খাবার সবগুলাই। খাবারটা কিন্তু এটা চাপাতি আসছে, আবার চাপাতি 600 টাকা মতো এক বাটি মাটন। আর এখানে রুটিগুলো 600 টাকা মতো পড়ছে। 70 টাকা একটা রুটি, 70 টাকা। আর এই পরোটাটা, একটা পরোটা 120 টাকা। তো এটা হচ্ছে ভাই এখানকার খাবারের একটা দামের নমুনা। ভাই খাওয়া দাওয়া তো পারফেক্ট খাইলাম আলহামদুলিল্লাহ। রাত প্রায় 11টার কাছাকাছি বাজে। আমি গতকালকে ইন্ডিয়া থেকে আসছি, প্রায় 13-14 ঘন্টা জার্নি করে ঘুমাইতে পারি না। আজকে সারাটা দিন শুধু ভিডিও করেছিলাম। এখন আজকে যে এডিট করবো তাও পসিবল না। কালকে সকালে আবার নতুন একটা গন্তব্যে যাত্রা করবো ইনশাল্লাহ। তো এই পর্যন্ত কেমন উপভোগ করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তানজানিয়ার নাইট লাইফটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, তানজানিয়ার লার্জেস্ট সিটি দারুসালাম থেকে। ভাইদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আমাকে বা আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য, অ্যান্ড এই সর্বশেষ খাবারটার জন্য। আসলে অনেক দারুণ ছিল ভাই। এখানে 5 বছর যাবৎ আছে, তো ভালো মন্দ চিনে, ভালো বুঝে। তো ভাই থ্যাংক ইউ আপনাদেরকে সময় দেওয়ার জন্য। দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই রাখবেন। সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।